পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, ভরমরাধ্যা জগত জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদক শ্রী শ্রী বরদা, বর্তমান আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজনীয় অবিন্দ দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকে এই সৎসঙ্গে যারা উপস্থিত হতে পেরেছেন, সকলের মঙ্গল প্রার্থনা আমি আমার পরম পিতা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে করে সকলকে আমার আনন্দিত জয়গুরু ও যথাস্থানে প্রণাম জানাই। সত্যি সৎসঙ্গের একটা আলাদাই আনন্দ, যেখানে মানুষ এসে সব হারায়, কি পায় জানি না, হারায় অনেক কিছু। মনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা সব হারায়। ঠাকুরের লীলা তো বোঝা মুশকিল কিভাবে হয়, কিন্তু এটা বাস্তব যে ঠাকুরের যখন লীলা হয় না, তখন আমাদের বাঁচানোর জন্যই সেই লীলাটা হয়। হয়তো আমরা সেই ক্ষণিকক্ষণের সময় বুঝতে পারি না, ক্ষণিকক্ষণের সময় আমরা ঠাকুরকে দোষারোপ করি, ঠাকুরকে বলে ফেলি যে ঠাকুর তুমি দিলে না, কিন্তু তখন আমরা বুঝি না যে ঠাকুর কেন দিল না। এই যে বললাম না, ঠাকুর ধরে কি পেয়েছি জানি না, হারিয়েছি অনেক কিছু। এরকম মানুষ ছিলাম না তো, আগে কি এমন ছিলাম? দীক্ষা নেয়ার আগে আলাদা আলাদা প্রকৃতির মানুষ ছিল। এখন কিছু করার আগে কি ভাবি, মনের মধ্যে কি উৎপন্ন হয়, ঠাকুর কিন্তু সব দেখছে, ঠাকুর কিন্তু সব দেখছে। আমার এমন কোনো আচরণ যেন না হোক যাতে আমার ঠাকুর যেন কষ্ট পাক। বলি না, কত বলবো তার দয়ার কথা, বলে শেষ করা যায় না। জীবনটাই তো তার দয়ার ভিক্ষা দেয়া, জীবন যে আছে তার দয়া ভিক্ষা দেয়া। আজকে দুটো দয়ার কথা বলবো। প্রথম কথা হলো আমার চীন দেশেরই এক কথা। প্রত্যেক দিন আমি দুপুরের পরে এক মায়ের কাছে গিয়ে বসি দোকানে। মনটা ভালো লাগে না, একা একা ভালো লাগে, কেউ নাই। তো গিয়ে ওনার দোকানে বসি। উনি একটা ফলের দোকান আছে, প্রায় ওনার সাথে কথা বলি। কি কথা বলি? এই তোমার ছেলে কেমন আছে, তোমার মেয়ে কেমন আছে, তুমি একা একা সংসার চালাও, তুমি এই করো সেই করো, এইসব কথা, নানা রকমের কথা বলি। এবং সাথে সাথে তার দোকানে আমি বসে যখন ফল টল কিনতে আসে কিছু ছেলে মেয়েরা, তখন বলে দিই এটার এই দাম, ওটার ওই দাম। তো প্রায় কিছুদিন হলেও আমাকে প্রত্যেক দিন একটা করে ফল দেয় উনি। আমি কিন্তু নিতে চাই না, কিন্তু প্রায় উনি আমাকে বলেন যে এটা তুমি নাও, আমি তোমাকে দিচ্ছি। কালকে আমি যখন ওনার দোকানে গিয়ে বসেছি, উনি উনি জানেন যে আমি দেশে ফিরে যাবো আর কিছুদিন পরে। ওনাকে আমি বলেছি যে আমি আর 28 days পরে দেশে ফিরে যাব। তিনি আমাকে ধরে অঝরে কাঁদছেন, কেঁদে বলছেন তুমি চলে যাবে, এই যে আমার প্রত্যেক দিন কথা বলার মানুষ চলে যাবে, আমি কি করে করব, আমার কি করে সম্ভব যে আমি তোমার সাথে যে গল্প গুজব করতাম এখন কি করে আমি করব। আমি বললাম যে মানুষের জন্য মানুষ থেমে থাকে কি? মানুষের জন্য মানুষ থেমে থাকে না। কোথাও না কোথাও মানুষের জীবনে দয়া আছে, তাই তুমি নিজের জীবনে এগিয়ে যাও, তুমি তোমার জীবনে এগিয়ে যাও। তিনি আমার হাত ধরে বলছেন, আজ থেকে কিছু বছর আগে আমার এক ছেলে ছিল, সেই ছেলে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, এখন আমার কাছে থাকে না। তুমি যখন আমার কাছে এসে বসতে না, যেন আমার মনে হতো আমার ছেলেই আমার কাছে এসে বসে আছে। তাই আমি তোমাকে না আমার ছেলের মতন গ্রহণ করে প্রত্যেক দিন তোমার সাথে কথা বলতাম এবং তোমাকে দুটো ফল দিতাম। কিন্তু এবার আমার মনের দুঃখটা হচ্ছে তুমিও চলে যাবে। কিন্তু আমি বললাম, আমি চলে যাব, কে বলেছে? কেউ যায় না, আর কর্মর জন্য তাকে চলে যেতে হবে। তিনি বলছেন যাই হোক, তুমি এই দুটো ফলটা খেয়ে যাও, আমি খুশি হব। বেশ, আমি ফলটা নিলাম হাতে, নিয়ে আমি ফল খাচ্ছি। খেতে খেতে তিনি আমাকে বলছেন,
আর কি কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না? আমি বলছি, পরম পিতা যদি চায় তাহলে নিশ্চয়ই হবে, তুমি পরম পিতাকে বলো। কে পরম পিতা? সে আমাকে প্রশ্ন করছে, এই পরম পিতাকে তোমার বাবা না তোমার মা? আমি বলছি, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন সবই আমার। তিনি বিশ্বের পিতা, তিনি তোমারও পিতা। তখন তিনি ঠাকুরের দয়ার কথা শুনতে শুরু করলেন। অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ঠাকুরের কথা বলেছি। বলার পরে তিনি বলছেন, আমি আমার জীবনে এমন দয়ার কথা কোনোদিন শুনিনি। তুমি যে আজকে আমাকে এই কথাগুলো বললে, আমি যদি আমার যদি ভাগ্যে হতো, আমি যদি একবার দেখতে পেতাম। আর যে তুমি দেখতে পারবে, তুমি যদি আমার দেশে চলো, তুমি দেখতে পারবে। তিনি বলছেন যে সত্যি আমি যেতে পারবো, সত্যি আমি দেখতে পাবো? জি হ্যাঁ, তুমি যদি চেষ্টা করো, তুমি নিশ্চয়ই আমার দেশে গিয়ে আমার পরম পিতাকে দেখতে পারবে। হা হা করে আমি হাসছি আর বলছি, ঠাকুর তোমার লীলা কি, তোমার দয়া কি? ওই যে প্রথমেই বললাম না, তোমার লীলা যে কিভাবে মানুষের উপর হয় মানুষ বুঝতে পারে। অনেক কথা শোনার পরে বলছেন, আমার তো কেউ নেই, তাহলে আমারও পরম পিতা আছে। এক এমন দেশ যারা ঠাকুর মানে না, ধর্ম মানে না, তার মুখে এই কথাটা শুনে যেন আমার মনে হলো আমি অনেক কিছু পেয়ে গেছি। তাই আমি কালকে আমার স্ট্যাটাসে দিয়েছিলাম, তিনি যদি দয়া করেন সব পাওয়া যায়। ঠাকুর নেই কে বলেছে? অনেক মানুষ বলে ঠাকুরকে ডাকি, ঠাকুরকে পাই না। কে বলেছে? এই সূর্য চন্দ্র সবই দেখতে পাচ্ছি তার দয়া। দিন হচ্ছে রাত হচ্ছে তার দয়া হচ্ছে। ঘুম থেকে যখন খালি পেটে উঠছি, ঘুমোতে যাচ্ছি, তখনও তার দয়া হচ্ছে। কি বলবো দাদা মায়েরা, তার দয়া না থাকলে হয়তো এই বিশাল ভাই আপনাদের সামনে থাকতো না। কত কষ্ট হয়েছে এই 1 বছর 4 মাসে। আমি দেশ থেকে আসছি 1 বছর 4 মাসে, তো আমি অনেক কষ্ট বুঝতে পেরেছি, কিন্তু সব কষ্টেও আমার পরম পিতাকে নিয়ে আমি আনন্দই ছিলাম। কালকে আমি ডায়েরিতে লিখছিলাম, আমি লিখি কখন কখন আমার কি পরিস্থিতি হয়, সেগুলো আমি সব ডায়েরিতে লিখি। কালকে রাতে যখন লিখছি আমি কেঁদে ফেলেছি যে ঠাকুর তুমি যদি না থাকতে তাহলে আমার এই দিনগুলো কাটতো না ঠাকুর, সত্যি কাটতো না। তুমি যোগান দিয়েছো আমাকে টাকা দিয়ে, তুমি যোগান দিয়েছো আমাকে পড়াশোনা দিয়ে, তুমি যোগান দিয়েছো আমাকে সব দিয়ে ঠাকুর। 2020 সালের পরে আমি আমার বাবার কাছে কোনোদিন টাকা চাইনি, কোনোদিন চাইনি। তখন আমার কাছে, যখন আমি দেশ থেকে আসি না, আমি 1 লক্ষ টাকা নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান। এখানে আমাদের স্টাইফেন্ড দেয় না, তো 1 লক্ষ টাকা নিয়ে এসেছি। প্রত্যেক মাসে আমাকে না প্রায় 20,000 25,000 টাকা খরচ হয়। যদি 1 বছর 4 মাসে 20,000 করেও ধরি, তাহলে হচ্ছে 2,40,000 টাকা খরচ হবে। আপনি জানেন, আমি খালি ঠাকুরকে বলি তোমার দয়া না থাকলে যে কি হতো ঠাকুর, সত্যি কি হতো। কালকে যখন আমি হিসাব মেলালাম, আমি চলে যাব আর 1 মাস বাকি, আমার কাছে এখনো 33,000 টাকা আছে। কি করে চালায় ঠাকুর। শুধু আসার সময় একটা কথা আমি পরম পিতাকে বলে এসেছিলাম যে ঠাকুর আমি জানি না আমি কি করে পারবো, কিন্তু তোমার ইষ্টবৃত্তির যোগানটা তুমি যেন দিও ঠাকুর, আমি যেন ইষ্টবৃত্তিটা দিতে পারি, এটা তুমি আমার উপর দয়া করো, আমার আর কিচ্ছু চাই না। প্রথমে তো ইষ্টবৃত্তি করতাম, তো তখন কি ছিল, কাজ টাজ করতাম, আমি তখন রাজা ছিলাম। এখন আমি রাজা আছি আমার ঠাকুরকে নিয়ে। ওই জন্য একটা কথা কালকে এক দাদা জিজ্ঞাসা করছিলেন টপিক কি দেবো একটা সৎসঙ্গে আলোচনা করার জন্য। আমি যে দেবেন, টাকা ছাড়া রাজা হওয়া যায় ঠাকুরকে ধরলে, টাকা ছাড়া রাজা হওয়া যায়, ধনী হওয়া যায় ঠাকুরকে ছেড়ে, ঠাকুরকে ধরে। ঠাকুরকে ধরলে সব তিনি পূরণ করে দেন। আমি খালি হিসাব মেলাতে পারলাম না। কালকে যখন হিসাব মেলাচ্ছি আমি ভাবছি এখনো 33,000 টাকা আমার কাছে আছে, 1 লক্ষ টাকা নিয়ে এসেছি, কি করে হয় ঠাকুর? ওই যে বলেন না, ভাববার বসে চলবে কিসে, ভাববার তুই কে, ভাবছেন যিনি ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। আমি তো কোনোদিন ভাবি না।
আমি যা করি আমার পরম পিতাকে দিয়ে করি। আমি সব ঠাকুরকে বলি, A to Z ঠাকুরকে বলি। আমার বন্ধু লাগে না, আমার ঠাকুরই আমার বন্ধু। ঘুমোতে গেলেও তাকে বলে যাই, ঘুম থেকে উঠি তাকে বলেই উঠি। এমনও দেখেছি অ্যালার্মের কাজ, ঘুম থেকে উঠতে পারি না, কোনোদিন নাইটে হয়তো শিফট থাকলো, ভোরবেলা উঠতে হবে, আমি দেখি অ্যালার্ম বাজার 5-7 মিনিট আগেই পরম পিতা আমাকে তুলে দেন। এখন জীবনটা এমন হয়ে গেছে যেন ঠাকুর ছাড়া নিঃশ্বাসও ফেলতে পারি না, যা মনে হয় আমার। ওই জন্য মাঝে মাঝে বলি তো যে তিনি আছেন তাই নিঃশ্বাসটা ফেলতে পারছি, না হলে ফেলতে পারতাম না। ঠাকুরের করুণার শেষ নেই। ঠাকুর হলেন পরম প্রেমময়, যার মধ্যে এত প্রেম এত প্রেম এত প্রেম, যে প্রেমের কোনো শেষ নেই, কোনো বর্ণনা নেই। মানুষকে বাঁচানোর জন্য তিনি এসেছেন, তিনি চোরকে ভালোবেসেছেন। অনেক মানুষ বলে না, দূর ওই মানুষের সাথে মিশবি না, কিন্তু ঠাকুর কিন্তু মিশেছেন। ঠাকুর তার চুরি ছাড়িয়েছেন, এক মদঘোরকে মদ ছাড়িয়েছেন, নেশাখোরকে নেশা ছাড়িয়েছেন, ভুল পথে হাঁটার লোককে ভালো পথে নিয়ে এসেছেন। তাই পরম পিতাকে ধরলে জীবনে সব পাওয়া যায়। আমি বুক ফাটিয়ে বলতে পারি, পরম পিতাকে ধরলে সব পাওয়া যায়, কারণ তার দয়া ছাড়া তো কোনো জিনিস সম্ভব না। এই জীবনটাও কিন্তু তার দেয়া। 2016 সালে যখন MBBS এর ফার্স্ট ইয়ারে পড়ি, আমি সাউথ 24 পরগনা না নর্থ 24 পরগনা জানি না, সোনারপুর কোন জায়গায় পড়ে, আমি সেখানে একটা ক্লাসে গেছিলাম। ওখানে 1 মাস আমাদের রেখে একটা ট্রেনিং পিরিয়ড ছিল ফার্স্ট ইয়ারে। ইস্পাত হসপিটাল ছিল ওখানে, সাউথ গড়িয়া মন্দির ছিল ওই পাশেই আর কি। তো ওখানেই ওই ইস্পাত হসপিটালে আমরা ট্রেনিং পিরিয়ডে গেছি। যথারীতি প্রত্যেক দিন সকালে যেতাম হসপিটালে, রাতে চলে আসতাম। এবং যে যেখানে আমাদের থাকতে দিয়েছিল সেটা ঘনা জঙ্গল একদম। ওই জঙ্গলের মধ্যে মানে রাস্তাটা ওই মাটির রাস্তা, তো ওই মাটির রাস্তা করে যেতাম। এবার আমি কি হয়েছে, আমি আমার এক বন্ধুর সাথে যাচ্ছি, তো রাতে ওই ডিনারের জন্য যাচ্ছি, তখন ওই হসপিটাল থেকে ফিরছি আমি। ওই রাস্তা প্রায় গ্রামীণ রাস্তা, মাটির রাস্তা, ওই রাস্তা দিয়ে আমি ফিরছি। আর আমি যখন ফিরছি, আমার বন্ধু বলছে, এই মুখে বাবা বাবা করিস কেন, চুপচাপ চলতে পারিস না? আমি কেন, তোর কি হয়েছে, তোর কিছু সমস্যা? বলছে না, এত বক মুখে কি বট 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 করিস তুই? বলছি আমি নাম করি, ওইরকম আমি কিছু না, আমি নাম করতে চাই। বলছি যখন আমার সাথে এসেছিস এই নাম টামের কথা বলিস না, ভাল লাগে না। বলছি তাহলে তোকে যদি ভালো না লাগে তাহলে আর তুই আমার সাথে যাচ্ছিস কেন? এই কথা বলতে না বলতে আমি হাঁটতে হাঁটতে আমার লেফট লেগ একটি কমন ক্রেট স্নেকের উপর পড়ে যায়। সাপ, জাতটা হলো কমন ক্রেট। আমি লেফট লেগটা রাখলাম, আমার যেন মনে হলো কিছু নরম নরম আটার মতন গোলা গোলা। এবার আমি খুব ভয় পেয়ে গেছি, কারণ আমি প্রত্যেক দিনই যখনই ওই রাস্তায় হেঁটে হেঁটে যাই তখনই সাপ দেখতে পারি। ওই রাস্তায় সাপ দেখা যায়, প্রায় সাপ দেখা যায়। যখন আমি পাটা রেখেছি আমি এত ভয় পেয়ে গেছি, আমি ভাবলাম গেল আজকে, ব্যাস টবাস করে আমার দুটো পায়ের ওই গোড়ালির পেছনে দিয়ে দিল। আমি জানি না যে আমার পরম পিতার কি দয়া ছিল সেদিন। তো কেটেছে যখন, গল গল করে রক্ত বেরোচ্ছে, এবার যে ছেলেটা আমার সাথে ছিল সে সেটা দেখে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে, তারপরে আমার আরো কিছু ক্লাসমেটরা ছিল আমার পেছনে, তারা দেখছে যে আমাকে কেটে ফেলেছে। এবার আমি চেল্লাচ্ছি, ও দেখছি অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি আমার পেছনে একজন ছিলেন দাদা, হরিদা বলে। হরিদা কি করলেন, তার গলার গামছা নামিয়ে আমার পাটা বাঁধলেন, বেঁধে আর আমাকে তড়িঘড়ি নিয়ে ওই ইস্পাত হসপিটালে ছুটলেন। আমরা প্রায় 135 জন স্টুডেন্ট ছিলাম ওখানে, সবাই আমাকে দেখতে এসেছে। এবার আমি জানি না সেদিন আমার জীবনে তার দয়া কিভাবে হলো,
শুধু বুঝি। আমি বললাম না প্রথমেই কথা, যে তাকে ধরলে জীবনে সব পাওয়া যায়। ইস্পাত হসপিটালে যখন নিয়ে গেছে, আমাকে বেডে দিয়েছে, তড়ি ঘড়ি সব ব্লাড টেস্ট করছে, এই করছে সেই করছে। আর একটা নিয়ম আছে, মানে কোনো স্নেক যদি বাইট করে তার সার্টেন পিরিয়ডের মধ্যে অ্যান্টিভেনাম দিতে হয়। তো অনেক মানুষের প্রশ্ন থাকে না যে কেন বাঁধা কি প্রয়োজন হয়? দেখুন, বাঁধায় কোনো লাভ নেই, কিন্তু বিষয়টা হলো যে জায়গায় কেটেছে সেই জায়গাটাকে নিচু করে রাখতে হবে। কারণ যদি আমি এভাবে হাতে, যদি আমার এই পোর্শনে কাটলো, তো আমার এই পোর্শন যদি এভাবে থাকে সার্কুলেশনটা তাড়াতাড়ি হবে, আর যদি এভাবে থাকে সার্কুলেশনটা উঠতে সময় লাগবে। আর একটা জিনিস কি, যে আমাদের শরীরে যা ফাংশন করে সেটা দুটো জিনিস করে, হার্ট এবং ব্রেন। তো যতক্ষণ হার্টে ওই রক্ত পৌঁছাচ্ছে না ততক্ষণ আপনি অসুস্থ হচ্ছেন না। কারণ এমার্জেন্সি সিগন্যাল দেবে হার্টের মধ্যে যখন এই বিষের ব্লাড যাবে তখন হার্ট বুঝে যাবে যে আমার কাছে বিষ চলে এসেছে। এখন এবার এ কি করবে, যে বিষগুলো মানে ছড়ানোর কাজ শুরু করবে, তখনই এটা একটা অ্যালার্টিং টাইম। তো তড়িঘড়ি সব ব্লাড টেস্ট করছে, ওই ক্লটিং টাইম, ব্লিডিং টাইম, তারপরে পিটিআইএনআর, এগুলো সব করতে হয় আর কি। এগুলো নর্মাল একটা সাপ কামড়ালে আর কি করতে, এবং ইউরিন টেস্ট করতে হয়, আরো অনেক কিছু করতে হয়। তো যখন এই রিপোর্টস গুলো করলো, স্নেক তো আমি নিজেও দেখেছি যেটা কমন ক্রেট, এবং যে আমার সাথে ছিল সেও বলছে হ্যাঁ এটা কমন ক্রেট, ট্রায়াঙ্গেল ছিল মাথাটা, বাকছাপা পুরো গায়ে কমন ক্রেটের মতন দেখতে। তো আমার জন্য অলরেডি স্টার্টেড করার কথা, ডিসিশন নিল যে অ্যান্টিভেনাম স্টার্ট করতেই হবে, না হলে পেশেন্ট মারা যেতে পারে। আমি আমার বাড়িতে কাউকে জানাইনি, কারণ আমার মা খুব অসুস্থ একজন মানুষ, একটু বললেই টেনশন করে, আর বাবাও বয়স হয়েছে, বাবাকেও কিছু বলতে চাই না। এমন একটা পরিস্থিতি, বলতে তো হবেই। ডাক্তার পারমিশন চাইছে অ্যান্টিভেনাম দেওয়ার জন্য। জানি না তখন কি হয়েছিল, শুধু নাম করেছে, ওই হসপিটালের বেডে শুয়ে নাম করে যাচ্ছে। তখন ডাক্তার বলছে তুমি কি করো, তোমার টেনশন হচ্ছে না? বলছি টেনশন কেন হবে, যার দয়ায় জীবন পেয়েছি তিনি যদি রাখেন তাহলে চলে যাব, সমস্যা কি? জীবন তো তার দয়া, তিনি আমাকে জীবন দান দিয়েছেন, তিনি যদি না চান আমি চলে যাব, সমস্যা কি? তিনি আমার স্পিরিট দেখে বললেন যে আমি অনেক মানুষের সাথে দেখা করেছি, এই প্রথম দেখলাম যে মরাশয্যায় শুয়ে বলছে চিন্তা কিস। জি হ্যাঁ, ঠাকুর জীবনে থাকলে এমনি হয়, ঠাকুরকে ধরলে এমনি হয়। সে ডাক্তারবাবু হাসছে আর বলছে তুই পারিস। সে আমার জানাশোনা একজন ডাক্তার, যখন আমরা ক্লাসে যাই তখন উনি আমাকে নিয়ে ওই কথা বলেন। আমি ঠাকুরের দয়া সেদিনও বুঝতে পেরেছিলাম, যখন ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, তারপরে ওই পিটিআইএনআর সব নর্মাল। আমরা জানি জল ধারা কামড়ালে হয়তো কোনো কিছু হয় না, কিন্তু কমন ক্রেট একটা প্রজাতি স্নেকের যদি কেটে নেয় তাহলে সেটা নর্মাল হওয়ার কোনো চান্সেস নেই। কিন্তু যখন রিপোর্ট এলো এভরিথিং ইজ নর্মাল, না আমার ইরেগুলার ব্রিদিং দেখা গেল, না আমার কোনো সমস্যা দেখা গেল। এবং আমাকে একটা কথা তখন ডাক্তাররা বললো তাহলে 24 ঘন্টা তোকে থাকতে হবে, হতে পারে যেখানে কামড়েছে সেখান থেকে ওই ব্লাড মিশতে সময় লাগছে, সেই জন্য হয়তো সময় আমরা 24 ঘন্টা অবজার্ভ করবো। যেই অ্যান্টিভেনাম নিয়ে আসা হয়েছিল সেই অ্যান্টিভেনাম আর দেয়াই হলো না। আমি শুনেছিলাম একবার শিশি বড় মা কাছে এক দাদা গিয়েছিলেন, তার স্ত্রীকে সাপে কামড়েছিল, সে অঝরে কাঁদছে, তখন বড় মা তাকে সান্ত্বনা দিচ্ছেন পরম পিতা আছে তো, পরম পিতাকে জানা পরম পিতা আছে। সেই কথাটাই আমার তখন মনে পড়ে গেল, পরম পিতা আছে তো, তাকে ধরলে যে সব পাওয়া যায়, সব মুক্ত হতে পারি। আর তিনি যা বিষ দিয়েছেন আমাদের, তিনি যা অমৃত দিয়েছেন আমার জীবনে, যে কোনো বিষ কাজ করতে পারবে না, ইনভ্যালিডিটি হয়ে যাবে। দেখেছেন না কিছু জিনিস কিনে আনেন তার মধ্যে এক্সপায়ারি ডেট দেখেন, তো জীবনে যখন ঠাকুরের নাম আছে না, তো এক্সপায়ারি ডেট দেখে নেওয়ার লাগে না, সে যা ওই সব এক্সপায়ার হয়ে যায়। যতই আপদ বিপদ আসুক কেন না, ওসব এক্সপায়ারি আপদ বিপদ।
কোনো ভালো আপদ বিপদ না, সব এক্সপায়ার হয়ে গেছে। ঠাকুরকে ভালোবাসলে, ঠাকুরের সাথে যদি নিজেকে যুক্ত করতে পারলে, ঠাকুরের বিধানে যদি নিজেকে চলাতে পারলে, ঠাকুরের সাথে নিজের জীবন যদি জুড়ে দিতে পারলে, তাহলে আর কিছু প্রয়োজন নেই। 24 ঘন্টা পরেও আমার রিপোর্ট সেদিন নর্মাল ছিল। অনেক মানুষ বলে বিশাল ভাই এগুলো বলে, এগুলো মনে হয় গল্প বলে। না না না, যার মনে হয় সার গল্প, কিন্তু বিশাল ভাই যা বলে সেটা তার জীবনে ঘটে যাওয়ার কথাই বলে। এখন কিছুদিন ধরে দেখছি অনেক মায়েরাই আমাকে প্রশ্ন করে, সত্যি এটা আপনার জীবনে ঘটেছিল? যে আপনার বিশ্বাস হচ্ছে না? বলছেন না, আমার যেন মনে হয় এগুলো হয় না, আপনি বানিয়ে বানিয়ে বলেন। জি হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করেছেন মা, যদি আমি বানিয়েও বলি, আপনাকে হয়তো মিথ্যে কথা বলতে পারি, ঠাকুর তো সব দেখছেন। ঠাকুর তো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে বসে আছে, প্রত্যেক জিনিস নোট করছেন না। তাহলে আমি কাকে ফাঁক দিচ্ছি? ঠাকুরের প্রথমেই বলে না, ফাঁক দিলে ফাঁকে পড়বি। আমি তোমায় ফাঁক দিতে পারি মা, আমি তোমায় ফাঁক দিতে পারি দাদা, কিন্তু পরম পিতা, তিনি বিশ্বের পিতা, তিনি সব দেখছেন, তাকে কি ফাঁক দেওয়া যায়? ঠাকুর হলেন সমুদ্র, 78% পুরো ভর্তি জল, 21% হচ্ছে মানুষ, পৃথিবী, ল্যান্ড। এই 21% কে বাঁচিয়ে রেখেছে এই 78%। আজ বলি না, আমরা ঘরে ঘরে বলি যে ঠাকুর নিয়ে কি হবে, ঠাকুর নিয়ে কি হবে, ঠাকুরের দীক্ষা গ্রহণ করে কি হবে। ঠাকুরকে নিলে নিজেকে পরিবর্তন করা যাবে। যেমন কেউ মায়ের পেটে যখন জন্ম গ্রহণ করে, তখন কিন্তু কেউ শিক্ষা গ্রহণ করে আসে না। এই পৃথিবীতে জন্ম হওয়ার পর তাকে শিক্ষা গ্রহণ করতে হয়। ঠিক তেমনি ঠাকুরকে ধরে আমরা আমাদের শিক্ষা অর্জন করি, আমার চলনা ঠিক করি, যে চলনে চললে আমার মঙ্গল হবে। অনেক মানুষ বলে ঠাকুরকে ধরেছো, তুমি তো একজন ফ্রড মানুষ। হ্যাঁ, ঠাকুর তো সব জানেন, ঠাকুর তো সব দেখছেন, প্রত্যেকটা খাতার হিসাব তিনি লিখে রাখেন, A to Z। আমি সেই দিনের অপেক্ষা করি যেদিন হিসাব হবে। কেন হবে? আমার কর্ম করার জন্য ঠাকুর পাঠিয়েছেন, আমি কর্ম ছেড়ে অন্য কাজ করছি, মানুষকে জ্বালাতন করছি, মানুষকে জোর জুলুম করছি, সেগুলো কিন্তু আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে ইষ্টকে প্রতিষ্ঠা করা। আমি যত আমার ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারবো, আমার এই অকাজ থেকে সকাজ হবে। ঠাকুরকে ধরেছি নিজেকে পরিবর্তন করার জন্য। আমরা কেউ পরিবর্তন নয়, কিন্তু সবাই আমরা খারাপ। আমরা ভালো হওয়ার জন্য ইষ্টের পথে এসেছি, যার পথ অবলম্বন করলে আমি রাক্ষস থেকে মানুষ হব, অমানুষ থেকে মানুষ তৈরি হব। ঠাকুরের দীক্ষা নিলে কি হয়? জীবনে উন্নতি হয়, জীবন চলনার পথ ভালো হয়। ঠাকুরের দীক্ষা নিলে কি হয়? ঠাকুরের দীক্ষা নিলে মরণ থেকে রক্ষা পাওয়া যায়। ঠাকুরের নাম করলে কি হয়? ঠাকুরের নাম করলে মনে অকাজ সুকাজ এগুলো বেরিয়ে যায়। এক মা আমাকে প্রশ্ন করছিলেন, আমি প্রচুর নাম করি, যখন নাম করতে বসি না, আমার নাম হয় না। এই এই জিনিস চিন্তা হয়, ওই জিনিস চিন্তা হয়, বাজে জিনিসের স্বপ্ন তখন চলে আসে, তারপরে বাজে বাজে জিনিস দেখতে পাই। বাবা, আমি কাউকে বলার সাহস পাইনি, তোমায় বলছি। আনছি, আপনি ঠিক পথে আছেন, আপনি নাম করে যান। যখনই এইসব আসে তখনই ভাববেন আপনার যে ভুল দোষ ত্রুটি যেগুলো আপনার মধ্যে সমস্যা আছে, সেগুলো ডিলিট অপশনে চলে গেছে। দেখবেন যখন ডিলিট করতে যান কম্পিউটারে, তখন একটা ফোল্ডার খোলে না, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস অপশন, ইয়েস অর নো লেখা থাকে। তখন যখন ইয়েসে টিপে দিই তখন ডিলিট হয়ে যায়। ঠিক তেমনই ঠাকুরের যখন নাম করা হয় তখন ওগুলো জিনিস ভেসে ওঠে, আর যখন ভেসে ওঠে তখন আমাদের কাছে আসে যে এটাকে ডিলিট করে দেবো। তো তখনই আমাদের মনে হয়, আমরা বেকুল হয়ে পড়ি যে বাবা এগুলো আবার আমি ঠাকুরের নাম করছি, আমার জীবনে এগুলো আসছে। নামে মৃত্যু, নামে মুক্তি।
নামেই 100টা বছর ঠাকুর আমাদের হাতে দিয়েছেন, জন্ম দিলেন, মৃত্যু নির্ধারিত করেছেন। যেদিন জন্ম দিয়ে দিয়েছেন তার থেকে কিছুদিন পরে আমাদের মৃত্যু নির্ধারিত। ঠাকুর বললেন এই 100 বছর আমি তোমাকে পথ দিয়ে দিয়েছি, এর মধ্যে তুমি তোমার উপার্জন করে নাও। যদি তুমি ভালো উপার্জন করো সেটা তোমার জন্য ভালো হবে, আর যদি তুমি খারাপ উপার্জন করো তাহলে তুমি খারাপ উপার্জন করবে। তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি উপার্জন করবে। তোমাকে কি আবার এই পৃথিবীতে আসার ইচ্ছা আছে, তাহলে আসবে। আর যদি তোমার মনে হয় যে না আমার এটা শেষ জীবন, তাহলে ঠাকুরের পথে চলো, ঠাকুর যা বলেছেন মেনে চলো। ওই যে একটা মা আজকে আলোচনা করলেন না, বাণী করলেন না, সমগোত্রে বিয়ে করার কথা না করলেন, কেন করব না? ঠাকুর বলছেন এক ঋষির ছেলে মেয়ে যদি বিয়ে করে সে সম্পর্কে ভাই বোন হয়ে যায়, তাহলে নিজের কাকাতো ছেলে, মামাতো ছেলে, পিসিতো ছেলে বিয়ে করে ফেলতে পারে, ঘরের ছেলে ঘরে, মেয়ের ছেলে মেয়ে ঘরেই থাকবে, তাহলে আর বর্ণ দেখে আর গোত্র দেখে কি হবে? আমার রুমে একটা ছেলে থাকে, সেই ছেলের ফ্যামিলির ইন্টার ফ্যামিলি ম্যারেজ, নিজের নিজের পরিবারে বিয়ে হয়েছে, পাকিস্তানে তার বাড়ি। তার ড্যান্ডি ওয়াকার সিনড্রোম বলে একটা সিনড্রোম হয়েছে। এটা কেন হয়? এটা হয় শুধুমাত্র ওই ইন্টার ফ্যামিলি ম্যারেজ হলে, ইন্টার ব্লাড ম্যারেজ হলে। ঠাকুর এগুলো চাননি যে আমাদের সন্তান এই সব সমস্যায় ভুগুক, সেই জন্যই ঠাকুর এটাকে নিষেধ করেছেন। অনেক বলি ঠাকুরকে, দূর ঠাকুর তুমি কি এসব নিয়ম টিয়ম কানুন বার করে গেছো, কেন বার করে গেছে সেগুলো বোঝার চেষ্টা করি না। দোষ দেওয়ার বেলা পুরুষোত্তম 1 নম্বরে, আচার্যদেব 2 নম্বরে, কিন্তু ধন্যবাদ দেওয়ার সময় কেউ না। আমি সেদিন দেখলাম ওই বাচ্চাটা কোনোদিন হাঁটতে পারবে না, ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে সারা জীবন ওইভাবে থাকবে। ঠাকুর কেন এসব বলেছেন? আর একটা কথা লাস্ট বলে শেষ করি, সময় শেষ। বিয়ের বিষয় ঠাকুর বলছেন সব ভুল করিস, বিয়েতে কিন্তু ভুল করিস না। অনেক অনেক দেখছি তো, নিজের জীবনেও অনেক কিছু দেখলাম, তাই উপলব্ধি করে একটা জিনিস পেলাম, ঠাকুর আচার্যদেবের কাছে যখনই নিবেদন করা হয় আচার্যদেব 2টো কথা বলেন। একটা হলো সমবর্ণে ভিন্ন গোত্রে বিয়ে করার কথা বলেছেন। কেন আমরা সমবর্ণে বিয়ে করব? একজন উচ্চ বর্ণের মেয়ে যদি নিচ্চ বর্ণের ছেলের সাথে বিয়ে করে, তার মেন্টালিটি কোনোদিন ম্যাচ হবে না, তার রহন সহন, কাপড় ধাপড়, তার বাড়ির পরিবার, তার বাড়ির পরিবার কোনোদিন ম্যাচ হবে না, সারা জীবন অশান্তি থাকবে। এবং যদি এক নিচে বর্ণের মেয়ে উপর বর্ণের ছেলের সাথে বিয়ে করবে, তার আবার রহন সহন সবকিছু ম্যাচ করবে না। তাতে কি হবে? সংসার হবে না, অসংসার হয়ে দাঁড়াবে। সেই জন্যই ঠাকুর কিন্তু ভিন্ন গোত্রে, এই ভিন্ন বর্ণে বিয়ে করতে নিষেধ করেছেন। আর আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি খুব মানি, বিয়ে করার আগে, বিয়ে যদি কারোর সাথে করতে হয়, তাহলে বিয়ে করার আগে মেয়ের মা এবং ছেলের মাকে খুব ভালো করে দেখতে হয়। একবার আচার্যদেব নাট মণ্ডপে বলছেন বিয়ে করার সব ঠিক আছে, মেয়ের মাকে দেখে মেয়েকে নিয়ে আসিস, তাতেই বোঝা যায় সংসারটা কেমন হবে। যাই হোক, এখানে বিরাম করলাম, আর আবারও দেখা হবে ঠাকুরের দয়ার কথা নিয়ে। আর বারবার বলি, বিয়েতে কোনো ভুল করা যাবে না। ও যত সমস্যাই হোক, বিয়েতে ভুল করা যাবে না। বিয়ে যদি ভুল হয়, জীবন কিন্তু শেষ হয়ে যাবে, জীবনে কিচ্ছু বেঁচে থাকবে না। বিয়েতে ভুল করা যাবে না। আজকের জীবনে মানুষজন টাকা পয়সা দেখে বিয়ে দেখে লাভ নেই, আদর্শ মানুষ দেখতে হবে, যে সংসার নিয়ে চলবে, যে ঠাকুরের পথে হাঁটবে, যে ঠাকুরকে নিয়ে মেতে থাকবে। আমাকে আচার্যদেব আশীর্বাদ করেছেন, যখন আমি নাটমণ্ডপে আমার বিয়ের জন্য আশীর্বাদ নিতে গেছিলাম, আচার্যদেব বলেছিলেন যে তুই যে বিয়ে করতে চাইছিস, তোকে তোর ইষ্টের দিকে ঠেলে দেবে তো, তোকে নিয়ে সে ঠাকুরের মতন এগোবে তো, তবেই যেন বিয়ে করিস।